বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে দুর্যোগ। পুজোর আগে বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বিহারের ওপরে রয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি আবারও নতুন করে বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ। নতুন করে নিম্নচাপের জেরে বাংলার জেলাগুলিতেও চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। টানা 5 থেকে 6 দিন ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলায় জেলায়। দুর্গাপুজোর আগেই ভাসতে পারে 6 জেলা। আগামী 5-6 দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলি ভাসতে পারে পুজোর আগেই, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের ঝড় বৃষ্টির সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার 14 সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে ভ্যাপসা গরম, কারণ বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর ফলেই ভ্যাপসা গরম বিগত কয়েকদিন ধরেই। তবে আজ রবিবার থেকেই টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। শুধু তাই নয়, বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে রয়েছে আজ মাঝারি থেকে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এবং আগামীকাল সোমবার 15 সেপ্টেম্বর থেকে বৃষ্টি আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। আসবো যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আগামী কয়েকদিন। মঙ্গল, বুধ, বৃহস্পতিবারও চলবে বৃষ্টি। তবে তার আগে জেনে নেব আজ রবিবার 14 সেপ্টেম্বর দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। এই মুহূর্তে আবহাওয়ার যা পরিবর্তন ঘটছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম জেলা, এদিকে হাওড়া, হুগলি সমস্ত জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে গোটা দেশ জুড়েই। এবং এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার একটা পরিবর্তন ঘটবে এবং আকাশ ব্যাপক কালো করে আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা, শিলিগুড়ি, কোচবিহার জেলা, মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এদিকেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পংয়েও একই পরিস্থিতি আকাশের। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই দুই বাংলাতেই ব্যাপক বদল হবে আবহাওয়ার। আগামীকাল সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল দুর্যোগ আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আসবো কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই আপডেটে। তবে জানিয়ে দিই, সোমবার 15 তারিখ দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলা ও বিভাগগুলির আবহাওয়া। রবিবার আজ 14 সেপ্টেম্বর, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে। আজ দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে কলকাতা, গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইবে, সাথে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এই দিকটা আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে। বাংলাদেশের মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, লালমোহন, পিরোজপুর এবং এদিকে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতোয় এসব এলাকায় আজ দমকা ঝোড়ো হাওয়ার বেগ বেশি থাকবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা, এদিকে পূর্ব মেদিনীপুর জেলা, পাশাপাশি বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এদিকে ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, চাকুলিয়া, খড়গপুর, পাশাপাশি এদিকে বিনপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খত্রা, বলরামপুর পশ্চিমের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এদিকে হুড়া, সোনামুখী, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা, আসানসোল, রঘুনাথপুর এই দিকটা আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। এদিকে সিউড়ি, বীরভূম জেলায় ডুমকা, নলহাটি এই দিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রামপুরহাট, বোলপুর, এছাড়া এদিকে কাটোয়া,
পাশাপাশি দক্ষিণ 24 পরগনা ছাড়াও এদিকে উত্তর 24 পরগনা জেলাতে রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলা, বনগাঁ, হাবড়া, বারাসাত, পাশাপাশি এদিকে শান্তিপুর, নদিয়া জেলা, পান্ডুয়া, চাকদহ, চন্দননগর এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সহ কলকাতা সংলগ্ন এলাকাগুলিতেও কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। কলকাতা, খড়দহ, নিউ টাউন, বজবজ, পানিহাটি, মাসাত এসব অংশ আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান জেলাতে রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, মেহেরপুর এদিকটাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে একটু বেলা গড়ালেই ভারী বৃষ্টি হতে পারে। জানিয়ে রাখি, বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ দুপুরের পর থেকে মোটামুটি একটা আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে এবং বিকেল সন্ধ্যার দিকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে শুরু করবে। এদিকে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর থেকে শুরু করে বাংলাদেশের পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট এদিকটাও মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলা, এদিকে মেহেরপুর, এদিকে সাইকুপা, পাবনা এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা সহ কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর এইসব এলাকাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি, কোচবিহার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনের মানে বিকেল সন্ধ্যার মধ্যে, এবং রাত বাড়তেই কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেমন আলিপুরদুয়ার জেলা এবং এদিকে কোচবিহার জেলা, পাশাপাশি জলপাইগুড়ি জেলার দিকেও কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মধ্যরাতে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এসব অংশে এবং রংপুর, পাশাপাশি কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আজ রাতের দিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আগামীকাল সোমবার 15 সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়বে। আগামীকাল সোমবার ভোররাত থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলা, হাওড়া এবং এদিকে উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, হলদিবাড়ি, হলদিয়া, সুন্দরবন এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশেও ভোররাত থেকেই দুর্যোগ ঘনাতে পারে। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা দাপট থাকবে। সোমবার ভোররাত থেকেই আবার রংপুর, ময়মনসিংহ, কালাই এবং সিলেট বিভাগ বাংলাদেশের একাধিক জেলায় এবং বিভাগগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে কখনো বা মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘনাবে দুর্যোগ, ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে হাওড়া এবং হুগলিতেও উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে খড়গপুর, বালিচক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সাবাং, কাশিয়ার, বেলদা, পাশাপাশি রয়েছে এদিকে নয়াগ্রাম, বাজকুল এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, চাকুলিয়া এদিকটাতে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমের জেলাগুলিতেও বাদ যাবে না। পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলা, রঘুনাথপুর, হুড়া এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সোনামুখী, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বীরভূম জেলা, বোলপুর এসব অংশ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং মুর্শিদাবাদের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল 15 সেপ্টেম্বর। তবে উত্তর 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর 24 পরগনা জেলা, কলকাতা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা স্পেল চলতে পারে। বাংলাদেশের যশোর এবং লোহাগাড়া থেকে শুরু করে অভয়নগর, খুলনা, এদিকে টুঙ্গিপাড়া, নড়াইল, গোপীনাথপুর, মাগুরা, কচুতপুর, বালিয়াকান্দি, ফরিদপুর এসব অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশালের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার 15 সেপ্টেম্বর। অর্থাৎ এই ভারী বৃষ্টির ফলে কিন্তু একাধিক এলাকাতে জল জমতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মালদহ জেলাতে একটু বৃষ্টি বেশি বাড়তে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক বজ্র বিদ্যুতের সাথে। তবে
সোমবার রাতের দিকে রাতের যে আপডেট তাতে কিন্তু রাতের দিকে বৃষ্টি কিছুটা বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে শিলিগুড়ি এবং কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি মালদহ জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে সোমবার মধ্যরাতের দিকে। মধ্যরাতে দুর্যোগ ঘনাতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। এবং মঙ্গলবারও 16 তারিখ রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকাগুলিতে, যেমন দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা। দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হুগলি জেলা, পাশাপাশি বিষ্ণুপুর, চন্দ্রকোনা, কতুলপুর, গোয়ালতোড় এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বীরভূম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 16ই সেপ্টেম্বর। এছাড়া এছাড়া পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে। এদিকে বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা উপকূলবর্তী এলাকাতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা মাঝারি বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি চলতে পারে রংপুর এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ। এই এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে।